শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও দুটো দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে। তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। আপনার কাছে আমরা 2টা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে, টাইম স্প্যানের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন। প্লাস যে সংস্কারের উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি। সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি 2টি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা, সুস্থতা ফিরিয়ে আনবে। রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। কবে নাগাদ আপনারা এই সকল সংস্কারগুলো করবেন? এই সংস্কারগুলোর একটা রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে, একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। সোজা থাকবে, বাঁকা হয়ে চলবেন না। আমরা তো বাঁকা হয়ে চলার মতো অভ্যাস হয়ে গেছে, সব ব্যাপারে বাঁকা হয়ে চলি। এবং আছে না ধনুকের সে থাকে একেবারে সোজা, ইফেক্টিভ, সেটা ছাড়লে কি ইফেক্টিভ হয়, সেই ধনুকের মতো শিরিত করে এখন চলবেন। সত্যি কথা বলবেন আর মানুষের কথা বলবেন।